রাত 12টার পরে আল্লাহর দুইটি নাম 21 বার পড়ুন, দুশমন শেষ হয়ে যাবে। দুশমন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনার ঘরে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে, এই গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম করে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়াগুলো কবুল করে নেন। গুরুত্বপূর্ণ দুইটা নাম। অনেক সময় আমরা বিপদে পড়ে যাই, অনেক সময় দুশমন আমাদেরকে ক্ষতি করে বিপদে ফেলতে চায়, অনেক সময় জাদু করে, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে। অনেক দুশমনরা আমাদেরকে ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে। আপনি যদি রাত 12টার পরে অর্থাৎ শেষ সময়, মধ্যভাগের পরে শেষ সময়, এই সময় যদি আল্লাহর দুইটি গুণবাচক নাম পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন এবং দুশমন চিরতরে শেষ হয়ে যাবে। দুশমন অনেক সময় আমাদেরকে ক্ষতি করতে চায়। ভালো মানুষের দুশমন বেশি। আপনি ভালো মানুষ, দেখবেন আপনার দুশমন বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ, ভালো নবী দুনিয়াতে কেউ আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কম ছিল না, বেশি ছিল? আবু জাহল, উতবা, শাইবা মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে। সুতরাং আপনি যত ভালো হবেন আপনার দুশমন তত বেশি হবে। তবে আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি একিনের সাথে আপনি আমল করতে পারেন। আপনি রাত 12টার পরে, রাতের বিশেষ করে শেষ অংশে আমলটা করার চেষ্টা করবেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আল্লাহ তাআলার গুণবাচক নাম দুইটা, এক নম্বর হচ্ছে ইয়া কাহ্হারু, আর একটা হচ্ছে ইয়া হাফিজু। ইয়া কাহ্হারু মানে হে সর্বশক্তিমান, আর একটা হচ্ছে ইয়া হাফিজু, হে সংরক্ষণকারী। এই দুইটা আল্লাহর নাম, আল হাফিজু আল কাহ্হারু। আপনি দুইটা 21 বার করে পড়বেন। আল কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু 21 বার, ইয়া হাফিজু এটাও 21 বার। এই দুইটা নাম 21 বার করে পড়ে এরপরে আপনি আবারও দুরূদ শরীফ করে আল্লাহর কাছে দোয়া করবেন। যে দুশমন আপনাকে ক্ষতি করতে চাচ্ছে, দুশমনের নাম ধরে দোয়া করবেন, আল্লাহ অমুক আমাকে বিপদে ফেলতে চায়, আল্লাহ অমুকের থেকে তোমার শক্তি কোটি গুণ বেশি, আল্লাহ তুমি তাকে আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো, আর তার দুশমনি থেকে আমাকে তুমি রক্ষা করো। এভাবে যদি আপনি আমল করতে পারেন, দুশমন চিরতরে শেষ হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করে দিবে।